दमदम बैरकपुर जिला तृणमूल कांग्रेस कमेटी की जानिब से रविंद्र भवन ऑडिटोरियम कमर हट्टी में काली पूजा और दिवाली विजय सम्मेलन का एहतमाम किया गया। तृणमूल के सभी बड़े कदआवर लीडरों ने अवाम को दिवाली और काली पूजा की मुबारकबादी पेश की। तृणमूल के सभी सीनियर लीडरान ने आपसी रंजिश को भुलाकर एक होकर आने वाली पंचायत इलेक्शन की तैयारियां शुरू करने की अपील की। आवाम के दरमियान ममता के कामों के जरिए वोट हासिल करने की कोशिश को सराहा और कहा, हमारी लड़ाई अपोजिशन के साथ है, हमारा दुश्मन है, उनको कैसे शिकस्त दी जाए इसके बारे में सियासी रणनीति तैयार की जाए। ममता ने बहुत जद्दोजहद और लड़ाई से इस मुकाम तक पहुंची है। ममता के इस मुकाम तक पहुंचने की जद्दोजहद को हर हाल में कायम रखना तृणमूल सिपाहियों की जिम्मेदारी है। इस विजय सम्मेलन में सीनियर लीडर निर्मल घोष, शोभन देव चटर्जी, पार्थो भौमिक, मदन मित्रा, सोमनाथ साहू, चंद्रिमा भट्टाचार्य, सौगतो राय, अर्जुन सिंह MP, तापस राय, ज्योतिप्रिय मल्लिक, देवराज, चेयरमैन गोपाल साहा, चेयरमैन उत्तम दास, साबिक चेयरमैन प्रसिद्धो चौधरी, चेयरमैन कमलेश साहू, चेयरमैन नीरू सरकार, तृणमूल यूथ कांग्रेस, तृणमूल छात्र परिषद और सभी म्यूनिसिपैलिटी के चेयरमैन शरीक रहे। सम्मेलन में रंगारंग म्यूजिक प्रोग्राम भी किया गया। Sana Medical Hall. %10 discount on every medicine. Oxygen cylinder also available. একটি পুজো বাকি আছে, বাসন্তী পুজো। এছাড়া প্রায় সবই হয়ে গেছে পুজো। সেই পুজো আমরা সুন্দরভাবে কাটিয়েছি এবং খুব বড় একটা ব্যাপার যেটা আমরা শুনলাম এবারে বেরিয়েছিল যে এই শারদ উৎসবে প্রায় ৫৪,০০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। এটা আমাদের কাছে খুব বড় একটা খবর। কিন্তু অনেক লোক এই পুজো নিয়ে আজকেও প্রেসে বিধানসভা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আজকেও প্রেস জিজ্ঞেস করছিল সব কথা। তো সেখানে বললাম যে যারা এই প্রশ্নগুলো করে তারা জানে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পুজোর পৃষ্ঠপোষকতা করেন। শুধুই কি একজন হিন্দু বলে, শুধুই কি তিনি একজন নিজের উপাসক বলে, ঠাকুরের উপাসক বলে না। এর পেছনে তো বিরাট বড় ব্যাপার আছে, অর্থনীতি আছে। সেই অর্থনীতির দিক থেকে বাংলাকে আরো স্বাবলম্বী করার একটা ইচ্ছা এই পুজোর সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে আছে। এটা আমাদের একটু মানুষের কাছে বলাও দরকার আছে যে পুজোতে এত টাকা, ৬০,০০০ টাকা দিচ্ছে মানে ভোট পাওয়ার জন্য। এটা কিন্তু আদৌ সত্য নয়। সত্য যেটা সেটা হলো আমাদের পুজো থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন এবং জীবিকা তৈরি হয়ে গেছে। এটা আসলে দলীয় সভা তো নিশ্চিতভাবে বিজয়া সম্মেলনী, কিন্তু আলটিমেটলি সকলেই আমরা দলের কর্মী, যে কোনো পর্যায়ে হই না কেন আমরা সকলেই দলের কর্মী। এবং এরপরে আমাদের নিশ্চিতভাবে পঞ্চায়েত নির্বাচনে নামতে হবে। এটাতে পারি ভালো মতন। এটা মনে রাখবেন, দিল্লি কিন্তু সব রকম প্রচেষ্টা করবে, 2024 সাল পর্যন্ত ওদের এজেন্ডা কমপ্লিট। কতদিন পর কিভাবে এগোবে তা সবই কমপ্লিট। কিন্তু আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। তারা একটা কথা বলেছেন যে ২-৪ জনকে ধরে কোটি কোটি মানুষের মনে কিন্তু বিশেষ কোনো প্রভাব পড়বে না। কারণ দিনের শেষে ওই মহিলা অথবা সেই পুরুষটি বাড়ি ফিরে গিয়ে সে কিন্তু বুঝবে যে তার জীবন এবং জীবিকাকে সচল যিনি রেখেছেন, গরিব থেকে গরিবতর পর্যন্ত তাদের একটি মাত্র মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে ওদের পলিটিক্যাল এজেন্ডা। এটা তো বিজেপি শাসিত কোনো রাজ্যগুলো হচ্ছে না, জাতিতে হচ্ছে আমাদের রাজ্যে, অথবা বিজেপি নেই যে রাজ্যে সেখানে হচ্ছে। ওদের কেউ কিন্তু এ নিয়ে ডিমোরালাইজড হবেন না প্লিজ।
কটা ছবি দেখালো টিভিতে, এর জন্য কিন্তু দয়া করে কেউ ডিমোরালাইজ হবেন না। এটা একটা পলিটিক্যাল এজেন্ডা।